Dear learners, now we will see the definition and classifications of sonnet. অর্থাৎ চতুর্দশপদী কবিতা বা সনেট এর সংজ্ঞা এবং একই সাথে এর যে প্রকারভেদ এটা দেখব। সনেট শব্দটি মূলত এসেছে একটা ইটালিয়ান ওয়ার্ড সোনেটো থেকে। সোনেটো মানে হচ্ছে লিটল সং অথবা লিটল সাউন্ড, ছোট একটা গান কিংবা ছোট একটা সাউন্ড বা ধ্বনি। আবার এই যে ইটালিয়ান শব্দ সোনেটো, এই সোনেটোটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড সনাস থেকে, যার মানে হচ্ছে সাউন্ড। আর সনেটো, দ্য সনেট ফার্স্ট ডেভেলপড ইন 13th সেঞ্চুরি ইতালি, অর্থাৎ ইতালিতে ত্রয়োদশ শতাব্দীর দিকে এটা মূলত ডেভেলপ হয়েছে, অরিজিনটা মূলত ইতালিতেই। অ্যান্ড লেটার পরবর্তীতে বিকাম পপুলার ইন ইংল্যান্ড থ্রু দ্য পোয়েটস সাচ অ্যাজ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ বুঝতে পেরেছে তো, আমাদের শেক্সপিয়ার সাহেবের হাতে ধরে মূলত এটা ডেভেলপ হয়েছে বেশি ইংলিশ লিটারেচারে। যাই হোক, আমরা এরপর এখন কিন্তু সনেটের যে অ্যাকচুয়াল যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাতে চলে যেতে পারি। আর সনেট ইজ এ শর্ট লিরিক পোয়েম of 14 lines, অর্থাৎ 14 লাইনের একটা লিরিক পোয়েম, ইউজুয়ালি রিটেন টু এক্সপ্রেস ওয়ান ডিপ আইডিয়া অর ইমোশন, অর্থাৎ একজনের একেবারে গভীর ভাবনা বা গভীর যে তোমার আবেগ, এটি প্রকাশ করার জন্য সনেটটা আসলে লেখা হয়। এখানে একটা নতুন একটা ওয়ার্ড তোমরা খেয়াল করবে যে লিরিক পোয়েম। লিরিক পোয়েমটা কি আমরা এখন একটু দেখবো। লিরিক পোয়েম গুলো হচ্ছে আচ্ছা, একটা শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পার্সোনাল থটস, ফিলিংস অর ইমোশন, অর্থাৎ একজন পার্সোনাল থটস, চিন্তা ভাবনা, ফিলিংস এবং ইমোশনস, এগুলো কিন্তু প্রকাশ করে লিরিক পোয়েমে। এখন যেমনটা লেখা আছে, লিরিক পোয়েম ইজ এ শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পার্সোনাল থটস, ফিলিংস অর ইমোশন অফ এ সিঙ্গেল স্পিকার ইনস্টেড অফ টেলিং স্টোরি। এই ধরনের কবিতায় একটা স্টোরি বলার চাইতে ইট ফোকাসেস অন ইমোশনস, ইমোশনসের দিকে, মুডস অর এক্সপিরিয়েন্সেস সাচ এস লাভ, জয়, সরো, হপ অর নেচার, এই জিনিসগুলো নিয়ে ডিল করা হচ্ছে লিরিক পোয়েম। আবার লিরিক পোয়েম আর ইউজুয়ালি মিউজিক্যাল ইন টোন, অর্থাৎ লিরিক পোয়েম দিয়ে কিন্তু গান বানাতে পারবে চাইলে, এন্ড আর মিন টু ক্রিয়েট আ স্ট্রং ইমোশনাল ইফেক্ট অন দ্য রিডার। এখানে কিছু তোমরা লিরিক পোয়েমের ইয়ে দেখবে, উদাহরণ দেখবে, সনেট, অড, এলেজি, পাস্টোরাল, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু লিরিক পোয়েম। যাক, এবার আমরা আবার সনেটের দিকে ফেরত যাই। এই সনেট ইট অফেন ডিলস উইথ থিমস, অর্থাৎ এর মধ্যে যে তোমার থিমস গুলো নরমালি থাকে, মূল ভাব, সাচ এস লাভ, ভালোবাসা, বিউটি, সৌন্দর্য, টাইম, সময়, নেচার, প্রকৃতি, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ অর ডেপথ, এই জিনিসগুলো কিন্তু সনেটে থিম হিসেবে কিন্তু আমরা দেখতে পাই। এ সনেট হ্যাজ এ রেগুলার রাইম প্যাটার্ন, অর্থাৎ এই যে ছন্দ, এটা একটা বলা যায় যে একটা প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে, এন্ড ইজ ট্র্যাডিশনালি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এটা নতুন একটা টার্ম তোমাদের জন্য হতে পারে, আয়াম্বিক পেন্টামিটার। এখানে যদি এখানে ক্লিয়ার করে দিয়েছে রেডোনিক প্যাটার্ন অফ 10 সিলেবলস ইন ইচ লাইন। আমি আয়াম্বিক পেন্টামিটার নিয়ে একটু কথা বলবো, তোমরা একটু দেখো যে আয়াম্বিক পেন্টামিটার আছে কি। এখানে আয়াম্বিকের মানে হচ্ছে দুইটা সিলেবলস, এই দুইটা সিলেবলস এর মধ্যে স্ট্রেসড এন্ড আনস্ট্রেসড, আনস্ট্রেসড প্লাস স্ট্রেসড, এরকম একটা ফরম্যাটে থাকবে। তোমরা যদি তোমরা হয়তো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবল সম্পর্কে অনেক আইডিয়া নিয়েছো। তো এটা নিয়ে আমি নতুন করে কিছু বলছি না। অর্থাৎ এমন একটা লাইন থাকবে, এখানে প্রত্যেকটা লাইনে 5টা ফিট থাকবে, 5টা মাত্রা থাকবে, এবং প্রত্যেকটা মাত্রায় আবার 2টা সিলেবলে বিভক্ত থাকবে। একটা সিলেবল থাকবে আনস্ট্রেসড, একটা থাকবে স্ট্রেসড। এইভাবে এই আয়াম্বিক পেন্টামিটার এর মানে হচ্ছে 5টা আয়ামস, আই মিন ইউজুয়ালি 10 সিলেবলস পার লাইন। প্রত্যেকটা লাইনে, লাইন থাকবে 14টা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবাস থাকবে, 10টা আবার 5 ভাগে ভাগ হবে, যেটাকে আমরা বলবো মিটার, যেমনটা লেখা আছে পেন্টামিটার, পেন্টা মানে কিন্তু 5। এই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এই সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আবার আলোচনা করা হবে। যাক, আমরা চলে যাই সনেটের সংজ্ঞাতে, যেটা তোমাদের এবার অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় আসতে পারে বা আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আয়াম্বিক পেন্টামিটার এবার হচ্ছে ইট ইউজুয়ালি প্রেজেন্টস এ প্রবলেম, এটা সচরাচর একটা প্রবলেমকে প্রেজেন্টস করে, ফিলিংস অর্থাৎ অনুভূতিকে ফিলিংস করে, ওর সিচুয়েশন, এন্ড দেন এন্ডস উইথ এ কনক্লুশন অর এ নিউ ইনসাইট। অনেক ক্ষেত্রে কিন্তু সমাধানও কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, এরপর আমরা দেখব সনেটের যে প্রকারভেদ। এখানে মেজর কিছু সনেটের প্রকারভেদ আমরা দেখব। প্রথমে যেটা আমরা দেখব, একেবারে সনেটের যে শুরু এবং এই শুরুর যে গুরু, পেট্রার্কান সনেট। এটা হচ্ছে ইন্ট্রোডিউসড বাই ফ্রান্সিসকো পেট্রার্ক। পেট্রার্ক হচ্ছে ইতালির একজন বড় বিখ্যাত কবি, সাহিত্যিক, এবং তিনি কিন্তু
তাকে কিন্তু নরমালি সনেটের জনক বলা হয়। ডিভাইডেড ইনটু অ্যান অক্টেভ, 8 লাইন্স এন্ড এ সিস্টেট, অর্থাৎ 6 লাইন্স। এটা যদি তোমরা একটু খেয়াল করো, ম্যাক্সিমাম সনেটেই কিন্তু এইভাবে প্রায় 2 ভাগে ভাগ করা থাকে, ইটালিয়ান যে সনেটগুলো আছে এবং বাংলার বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের যে সনেটগুলো, এগুলোও কিন্তু প্রায় 2 ভাগে ভাগ করা থাকে, প্রায়শ 2 ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ একটা অক্টেভের একটা একটা ইয়ে থাকে, পার্ট থাকে, আর একটা হচ্ছে সিস্টেটের একটা পার্ট থাকে। আর কমন রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই, আর সি ডি সি ডি সি ডি। এই হলো ইটালিয়ান সনেট। আর পেত্রার্কান সনেট, পেত্রার্কান সনেট এখানে আমরা দেখবো শেক্সপিয়ারিয়ান সনেট, যেটাকে আমরা ইংলিশ সনেটও কিন্তু বলি। এটা পারফেক্টেড হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্বারা, যেহেতু তার নামটা এখানে অলরেডি লেখা আছে। ডিভাইডেড ইনটু 3 কোয়াট্রাইন, এখানে 3টা পার্টি বিভক্ত বলতে পারো, কোয়াট্রাইন বলো কিংবা স্ট্যানজা বলো, 3টা স্ট্যানজা বিভক্ত থাকবে, এন্ড এ ফাইনাল কাপলেট, এবং আরো 2টা লাইন এক্সট্রা থাকবে। এবং নরমাল রাইম স্কিম বা রেগুলার রাইম স্কিম প্রায় আমরা যেটা দেখি শেক্সপিয়ারিয়ান সনেটে, এ বি, এ বি, সি ডি সি ডি, ই এফ, ই এফ, জি জি। এটা তোমাদের যে সনেট 71, 73 সরি 73 দেওয়া আছে অনার্স প্রথম বর্ষে, সেখানে কিন্তু দেখতে পারবে। আচ্ছা, এরপর আমরা একটা দেখি স্পেন্সারিয়ান সনেট। আমরা অবশ্যই অ্যাডভান্স স্পেন্সরকে আমরা চিনি, একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের কবি এবং সাহিত্যিক। এই যে স্পেন্সারিয়ান সনেট consist of 3 interlinked quatrain and a final couplet. রাইম স্কিমটা খেয়াল করলে কিন্তু দেখবা এ বি, এ বি, বি সি, বি সি, সি ডি সি ডি, ই। এই হলো 14 লাইন। তো এই হলো আমাদের সনেট। তো এর পরবর্তীতে আমরা দেখব আমাদের যে কবিতাটা আছে সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটা অ্যাকচুয়ালি সনেট কিনা আমরা এটা পোস্টমর্টেম করব এখন।